ফ্রেন্ড, আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি এই যে কচুর শাক। তো কচুর শাক মাছের মাথা দিয়ে আজকে বানাবো, আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি। তা আপনারা দেখতে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে কচুটা নিয়েছি, তো কচুটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এই যে পিস পিস করে কেটে আমি ধুয়ে নিয়েছি। তো এবার আরম্ভ করি বানানোটা। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে কড়াটা বসিয়ে দিচ্ছি, তার মধ্যে কচুগুলো দিয়ে দিচ্ছি। তো এটা একটু সিদ্ধ হবে, এই যে এটাকে সিদ্ধ করতে হবে। বেশি জল দেবেন না, 1 কাপের মতন জল। এবার এটা সিদ্ধ হোক। তো এর সাথে একটু নুন দিয়ে দেবো। তো এই যে সিদ্ধ হওয়ার আগে একটু নুন দিয়ে দেবো। তো এটা একটু সিদ্ধ হোক, তারপরে দেখাবো আপনাদেরকে রেসিপিটা। তো এই যে সিদ্ধ হয়ে গেছে, এই যে জল ছেড়ে দিয়েছে। আমি 1 কাপ জল দিয়েছিলাম, তার মধ্যে এতগুলো জল এসেছে। তো এইবারে হয়ে গেছে সিদ্ধটা। তো এবারে এটা জলটা ঝরিয়ে নিই। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো তেল দিচ্ছি। তো এই যে তেলটা গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের মাথা, এই যে এটাকে দিয়ে দিলাম। তো এটা ভাজা হোক একটু। তো ততক্ষণ মাছটা ভাজা হচ্ছে, মাছের মাথাটা। তো কী ততক্ষণ উপকরণগুলো লাগে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আদা বাটা রসুন বাটা একসাথে আছে, এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে, ধনে, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এই যে নুন। তো এই মশলা লাগছে, তা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে মাছগুলো ভাজা হচ্ছে, আর একটু ভাজা হয়ে যায়, নামিয়ে নেব। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলাদা করে তেল দেওয়া দরকার নেই। তো এর মধ্যে এবার শুকনো লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজটা দিয়ে দেবো। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। তো এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এবার মশলাগুলো দেবো। তো গুঁড়ো লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে, স্বাদ মতো নুন, এই যে টমেটো, কাঁচা লঙ্কা। তো এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে যায়। তো মশলাটা কষা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই যে মশলাগুলো কষা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন গায়ে গায়ে লেগে যাচ্ছে মশলা। তো এবার মাছের মাথাটা দিয়ে দেবো। তো মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো এটাকে দিয়ে দেবো না, তো এটা একটু লেগে যায়। তো এই যে গায়ে গায়ে লেগে গেছে, তো কচুগুলো যে সিদ্ধ করেছিলাম ওটা দিয়ে দিলাম। আর কোনো মশলা দিতে হবে না, এটাকেই ভালো করে
তো এই যে জলগুলো যেগুলো জলগুলো বেরিয়েছে এটা ভালো করে শুকিয়ে নেবেন। তো এই যে আমি যেরকম দেখাচ্ছি আপনাকে ওরকম আপনারাও জলগুলো শুকিয়ে নেবেন। তো এই যে শুকাচ্ছে, দেখতেই পাচ্ছেন জলগুলো আছে, তো জলগুলো শুকিয়ে যাবে। তো জলগুলো টানছে ততক্ষণ আমি এর মধ্যে এই যে চিনি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এর মধ্যে চিনিটা দিলে টেস্টটা আরও ভালো হয়। এই যে ভালো করে তো চিনিটা দিয়ে আরও 2 মিনিট হবে। তো দেখবেন কালারটাও খুব সুন্দর এসছে, এই যে দেখতে পাচ্ছেন। আর খেতে তো দারুণ হয়। যারা যারা বানাবেন তারা কমেন্ট করবেন কি আমার কচুলতি মাছের মাথা দিয়ে কিরম হলো শাকটা। তো দেখতে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে এখনও এটাকে 2 মিনিট হবে এই ভালো করে। তো আমার কচু শাকটা রেডি হয়ে গেছে। অল্প করে গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেবো। তো এবার নামিয়ে দিচ্ছি আমি, দেখুন। তো আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কি কেমন হয়েছে। তো এই যে কচু শাক রেডি হয়েছে মাছের মাথা দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব দেখতে ভালো হয়েছে আর খেতেও ভালো হবে। তো দেখতে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।